আজকের বিষয় হচ্ছে আলোক ফাঁদ স্থাপন। আলোক ফাঁদ আমরা মূলত দুই ধরনের আলোক ফাঁদ স্থাপন করি। একটি হচ্ছে মাঠের পোকার উপস্থিতি শনাক্ত করার জন্য, আমরা যেটি আজকে স্থাপন করেছি এটি হচ্ছে মাঠের পোকার উপস্থিতি শনাক্তকরণের জন্য। আরেকটি পদ্ধতি হচ্ছে পূর্ণাঙ্গ যে মদ আছে সেই ক্ষতিকর মদ বা কি ফসলের যে ক্ষতিকর পোকা আছে সেই পোকা দমনের জন্য যে আলোকপাত করি সেটি হলো যেমন সোলার লাইট টেপ আমাদের ফসলের মাঠে, যেটা আমরা পার্মানেন্টলি স্থাপন করে দিই। আর আজকে এভাবে যে আমরা যে আলোকপাতটি স্থাপন করলাম, এটি কৌশল হচ্ছে আমরা 3টা ম্যান হাইট সমান বাঁশ নেব, বাঁশের মাথায় আমরা 3টি একসাথে বেঁধে নিব, তারপর একটি লাইট নিচে ঝুলাই দিব, আর নিচে হচ্ছে সমতল ভূমি থেকে একটু উপরে একটা বালতি বা 2-3 ফুট উপরে একটি গামলা দেবো। গামলার মধ্যে পানি দিয়ে সেই পানিতে হালকা হুইলের গুঁড়া মিশিয়ে দেবো এবং তার থেকে 1 ফুট উপরে আমরা একটি বাল্ব, এসিডিসি বাল্ব হলে ভালো হয়, সেই বাল্বটি জ্বালাই দিব। সেখানে এই লাইটের আলোতে ফসলের যে মাটির পোকাগুলো আছে সেই পোকাগুলো এখানে আসবে এবং চারপাশে ঘুরতে ঘুরতে একসময় পানিতে পড়ে যাবে। পানিতে যেহেতু সাবান পানি দেওয়া আছে সে আর উঠতে পারবে না। এভাবে আমরা দেখতে পারবো এই মাঠে কতগুলো পোকা আছে ক্ষতিকর এবং কতগুলো পোকা উপকারী। কতক্ষণ সময়টা জ্বালা রাখবো সেটা হচ্ছে সন্ধ্যার আগ থেকে সন্ধ্যার পর পর্যন্ত 2-2.5 ঘন্টা সময় আমরা জ্বালিয়ে রাখবো। এটা এভাবে আমরা জানতে পারবো যে আমাদের আসলে এই মাঠে পোকার উপস্থিতি কি। আর আজকের এই আলোক ফাঁদ যে আয়োজনটা করেছে সেটা হচ্ছে কৃষি ডিপ্লোমা 8ম পর্ব মাঠ সংযুক্তি চরিশুদ্দা ব্লকে যারা আছে তারাই মূলত এই আয়োজনটা করেছে। ধন্যবাদ।